দীঘার জগন্নাথ মন্দির নিয়ে দীর্ঘদিনের বিতর্কের অবসান। মন্দিরের নাম থেকে ধাম শব্দটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। উড়িষ্যা সরকারের অনুরোধকে স্বীকৃতি দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই ক্যাম্পাস থেকে ধাম শব্দটাকে আমরা প্রত্যাহার করছি, সরিয়ে দিচ্ছি। পুরো কমপ্লেক্সটার নামই হবে শ্রী শ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই বেলারানী গ্রুপ অফ ইনস্টিটিউট, বাঁকুড়ার অন্যতম বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সনাতন সংস্কৃতির নিয়ম অনুযায়ী দীঘার জগন্নাথ মন্দিরের ক্ষেত্রে ধাম শব্দ ব্যবহার করা ঠিক নয়, তাই অবিলম্বে নাম থেকে এই শব্দটি সরিয়ে দেওয়া হবে। জানা গিয়েছে, পূর্ববর্তী সরকার এই প্রকল্পকে শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচার সেন্টার হিসেবে অনুমোদন দিয়েছিল। তবে বর্তমান সরকারের দাবি, এটি মূলত একটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছিল, কিন্তু তার সঙ্গে ধাম শব্দটি যুক্ত করা হয়েছিল। উল্লেখ্য, উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দির শতাব্দীর পর শতাব্দী ধরে জগন্নাথ ধাম নামে পরিচিত। সেই কারণেই দীঘা মন্দিরের নামের সঙ্গে ধাম শব্দ ব্যবহার নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিলেন উড়িষ্যার বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং সাধারণ মানুষ। অবশেষে সেই আপত্তিকে গুরুত্ব দিয়ে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। আমরা মাননীয় উড়িষ্যার মুখ্যমন্ত্রীর এই যে প্রস্তাব, তাকে গ্রহণ করে ওই ক্যাম্পাস থেকে ধাম শব্দটাকে আমরা প্রত্যাহার করছি, সরিয়ে দিচ্ছি। পুরো কমপ্লেক্সটার নামই হবে শ্রী শ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র। যেহেতু ওটাতেই ক্যাবিনেট অ্যাপ্রুভ্যাল রয়েছে, হিটকোর টেন্ডার রয়েছে, সরকারি অর্থ রয়েছে, যেখানে ঠাকুরের পুজো পাঠ হয়, সেই স্থাপত্য সেটা মন্দির নামেই পরিচিত হবে, শ্রী জগন্নাথ দেব মন্দির হিসেবে। এবং সম্পূর্ণ পূজা পাঠ আমাদের সনাতন সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি এবং প্রভু জগন্নাথ দেবের পূজা পাঠের যে পরম্পরা রয়েছে আমাদের শাস্ত্রে, সেই মেনেই আমরা করব। ধাম শব্দটি আমরা ওই ক্যাম্পাস থেকে প্রত্যাহার করলাম। তবে এই সিদ্ধান্তের পর নতুন করে রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা শুরু হয়েছে। অনেকের প্রশ্ন, যদি ধাম শব্দ ব্যবহার করা অনুচিত হয়ে থাকে, তাহলে প্রথমে সেই নাম অনুমোদন করা হলো কেন? আপনার কি মত? দীঘার জগন্নাথ মন্দিরের নাম থেকে ধাম শব্দ বাদ দেওয়ার সিদ্ধান্ত কি সঠিক, নাকি এই বিতর্ক শুরুতেই এড়ানো যেত? কমেন্টে জানান আপনার মতামত। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান, আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।